মহানগর দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। ৩ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে ৫ জন আইনজীবী এবং বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। পুলিশ জানায় প্রায় অর্ধ শতক বছরের পুরনো লিফটটি ঝুঁকিপূর্ণ ছিল। বৃহস্পতিবার সকালে অন্য দিনের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের লিফটে ওঠানামা চলছিল। সকাল 10:30টার দিকে বিকট শব্দে হঠাৎ ছিঁড়ে পড়ে লিফটটি। ভেতরে আটকা পড়া মানুষের চিৎকারে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে লিফটটি ব্যবহারের অনুপযোগী বলে দাবি তাদের। 2 জন হলো মহিলা অ্যাডভোকেট আর কোর্টের স্টাফ একজন, আর বাদ বাকি 2 জন মক্কেল আর এমনি কোর্টের অ্যাডভোকেট আছে আরো 4-5 জন মিলে প্রায় 10-12 জন হয়ে যাবে। পুরাতন একটা লিফট, এই লিফটের কোম্পানির যে মালিক তারা এটা খুব একটা টেক কেয়ার করে না। অপারেটর কোন রকম জোড়াতালি দিয়ে এটা চালাইতো। চলতি অবস্থায় বন্ধ হয়ে যেত আর সবাই এসে খেলে বাইরে হইতো এটারে, আর বলতো যে লিফটেন আছে কিনা। আমরা লিফটেন লাগাই দিতাম যে নষ্ট হয়ে গেছে। সবাই অ্যাডভোকেটরা জানতো যে আবার একটা থেকে 2টা পর্যন্ত অফ থাকে, সেটাও কখনোই বলে না যে কর্তৃপক্ষরে যে লিফটার আমাদের সচল করে দেন। এতগুলো আইনজীবী প্রতিদিন এখানে ওঠানামা করে, এটার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, মেনটেন্যান্স করা, এটা মেনটেন্যান্স না করার কারণে আজকে দুর্ঘটনা ঘটেছে। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জানালেন লিফটটি প্রায় 40 বছরের পুরনো। ধারণ ক্ষমতা 8 জন হলেও লিফটে উঠেছিলেন 12 জন। ফলে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি। অনেক পুরাতন এবং ঝুঁকিপূর্ণ একটি লিফট ছিল এবং আমরা জেনেছি এই লিফটের ক্যাপাসিটি ছিল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 8, এবং সেখানে আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি 12 জন এই লিফটে তখন উঠেছিল এবং আমরা এখন পর্যন্ত 12 জন আহতের নিউজ পেয়েছি। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনকে এবং পঙ্গু হাসপাতালে 3 জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জন আইনজীবী, বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এদিকে লিফট দুর্ঘটনা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ এবং ঢাকা মেডিকেলে আছেন খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি দ্বীপের কাছে। দ্বীপ, মোমো, এই মুহূর্তে রয়েছে আমি পুরান ঢাকার জর্জ কোর্টে, এবং আপনারা যতটুকু জানেন যে সকাল 11:15টার সময় এই জর্জ কোর্টের যে একমাত্র লিফটটি রয়েছে পুরান ভবনে, সেই লিফটটি কিন্তু 4.5 তলা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। এবং সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে আছে যে এই ঘটনায় 12 জন আহত হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 8 জনকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে, 3 জনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং 1 জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গিয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে এই ঘটনায় যে 12 জন আহত হয়েছেন তার মধ্যে কিন্তু 4 জনের অবস্থা গুরুতর বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখতে চাই যে লিফটটি ছিঁড়ে আজকে দুর্ঘটনাটি ঘটেছে, এই লিফটটি এখানে যারা ছিল স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনী যেটি আমাদেরকে জানিয়েছে যে 40 বছরের পুরনো এই লিফটটি এবং অনেক আগে এটির মেয়াদ শেষ হয়ে গেছিল, তারপরও কিন্তু এটি চলছিল। এবং এখানকার যারা আইনজীবী বা এখানে যারা প্রতিদিন লিফট ব্যবহার করে তারা যেটি আমাদেরকে বলছেন যে এই লিফটটি প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং এই লিফটটি যারা নিয়ন্ত্রণ করত সেই সংস্থার কিন্তু কাউকে কখনোই খুঁজে পাওয়া যায়নি। তারা যেটি বলছে যে প্রায় এই লিফটটি বন্ধ হয়ে যেত এবং গেট খুলে তাদেরকে বের করা হতো। এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে 8 জন নেওয়ার ক্ষমতা সম্পন্ন এই লিফটটিতে ঘটনার সময় 12 জন ছিল। এবং আজকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন চলছে, যার কারণে একটু কিন্তু এই প্রেশার রয়েছে। এবং এখানকার যারা রয়েছেন আইনজীবীরা এবং এখানে যারা কর্মকর্তারা তারা বলছেন যে অনেক দিন ধরে এই লিফটটির বিরুদ্ধে তারা অভিযোগ করে আসছিল, কিন্তু এখানকার যারা মেনটেন্যান্স যাদের দায়িত্বে ছিল তারা কিন্তু কোনো রকম তাদের কথা শুনেনি, যার কারণে আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। তারা বলছেন যে এই লিফটের পাশে একটি নতুন লিফট 6 মাস আগে চালু করার কথা ছিল, সেটাও কিন্তু এখনো চালু করা হয়নি। এবং তারা বলছেন যে শুধু এই লিফটই না, এই যে ভবনটি রয়েছে সেই ভবনটিও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আমরা দেখতে পেয়েছি যে ঘটনার পরে যারা সিনিয়র আইনজীবী রয়েছেন তারাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে প্রাথমিকভাবে তারা যেটি পেয়েছেন যে এই যে লিফটটিতে আজকে দুর্ঘটনাটি ঘটেছে সেই লিফটটি কিন্তু অনেক আগেই এই লিফটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু এই লিফটটি চলছিল। এবং তারা যেটি বলছেন যে এখানকার যারা স্থানীয় রয়েছেন বা আইনজীবীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যে বারবার ঠিক করতে বলা হলেও কিন্তু এই লিফটটি কখনোই ঠিক করা হয়নি, এমনকি যারা মেনটেন্যান্সে ছিল তাদেরকেও কখনো খুঁজে পাওয়া যায়নি। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 12 জন আহত হয়েছে, যার মধ্যে 4 জন অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ দীপ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 9 জনকে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে কিছুক্ষণ আগে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে এখানে যে 9 জনকে ভর্তি করা হয়েছিল তাদের বেশিরভাগই পায়ে আঘাত পেয়েছেন, একজনের মাথায় ইনজুরি আছে, তার এমআরআই করা হয়েছে। এমআরআইয়ের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে তার চিকিৎসা সেবা দেওয়া হবে। আর এখানে যে 9 জনকে ভর্তি করা হয়েছিল মেডিকেলের পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে এদের মধ্যে আইনজীবী আছেন, আইনজীবী সহকারী আছেন, লিফটম্যান আছেন আসামিরাও। আমরা দেখেছি কিছুক্ষণ আগে সুজন মৃধা নামে একজন আসামি, তিনি একটি মামলায় জামিনে আছেন, আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। তিনিও যে লিফটটি ছিঁড়ে পড়েছে সেই লিফটের ভিতরে ছিলেন, তিনি আহত হয়েছেন, তার পায়ে আঘাত লেগেছে। তো কিছুক্ষণ আগে তিনি পায়ে ব্যান্ডেজ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাসায় চলে গেছেন। বাকি 8 জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। তো মেডিকেলের পরিচালক এখন থেকে ঘণ্টাখানেক আগে আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি যে জানিয়েছিলেন যে 3 জনের অবস্থা এরকম যে তারা হয়তো তাদেরকে চিকিৎসাতে ছেড়ে দেবেন। তো আমরা দেখেছিলাম যে 3 জনের কথা তিনি বলেছেন, তাদের মধ্যে একজন বের হয়ে গেছেন, বাকি 2 জনকে হয়তো কিছুক্ষণের মধ্যে বা আজকেই ছেড়ে দেওয়া হবে। আর এছাড়া এখানে যারা আহত অবস্থায় এসেছিলেন তাদেরকে দেখতে আইন মন্ত্রণালয়ের সচিব তিনিও এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন। সেই সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি বলছেন যে এই যে লিফট ছিঁড়ে পড়ার ঘটনা এটি নিছক একটি দুর্ঘটনা হিসেবে তারা দেখছেন, এবং তারপরেও কেন এটি ছিঁড়ে পড়লো সেজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদন পাওয়া গেলে আসলে মূল বিষয়টি বের হয়ে আসবে। তবে আমাদের রিপোর্টার দীপ যেটি জানাচ্ছিলেন যে 24 বছরের পুরনো লিফট, তো আমরাও জানতে চেয়েছিলাম সেই আইন সচিবের কাছে যে পুরনো লিফট সেটি সংস্কার করা হয় না কেন। এছাড়া অতীত অভিজ্ঞতা আমরা মাঝে মাঝেই দেখেছিলাম যে এই জজ কোর্টের যে লিফটটি সেটি প্রায় কিন্তু আটকে যায়। তো তিনি যেটি বলছেন যে আসলে এই বিষয়গুলো জানার জন্যই তারা এই কমিটিটি করেছেন, এবং নতুন লিফট কেনা হয়েছে সেই লিফট শীঘ্রই সেখানে সংস্থাপন করার কথা ছিল, তেমনটাই তিনি জানিয়েছেন। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই আহতদের ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। মুমু, লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনায় আহতদের সবশেষ খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে এতক্ষণ যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুমেল, তার আগে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছিলেন শাহরিয়ার জামান দ্বীপ।